জাতীয় ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আদিত্য, ঈদ মোবারক। ঈদগাহে মানুষের ঢল কেমন দেখছেন? সব মিলিয়ে প্রস্তুতি কেমন? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। জাতীয় ঈদগাহ ময়দান এই মুহূর্তে ঈদ মুসল্লিদের পদচারণায় মুখরিত, যেহেতু 7:30টায় ঈদের জামাত, প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং এই জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সেটির চিহ্ন আমরা এখানেও দেখতে পাচ্ছি। 6 স্তরের নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সার্ভিলেন্সও আছে নানান মাত্রায়। তো সেগুলি উতরিয়ে জনসাধারণ বা মুসল্লি যারা আছেন তারা নামাজ আদায় করবার জন্য সারিবদ্ধভাবে এখন ঈদগার মূল যে প্রাঙ্গণ সেখানে প্রবেশ করছেন এবং তারা তাদের মতো করে পুলিশের যে নির্দেশনা ছিল শুধুমাত্র জায়নামাজ নিয়েই তারা ঈদগাহ প্রবেশ করছেন নামাজ আদায়ের জন্য এবং এই নামাজে ঈদগাহ ময়দানে প্রায় 30,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই ঈদগাহ এবং এখানে এই সাধারণ মুসল্লিদের সাথেই এই ঈদের নামাজে অংশ নেবেন, নামাজ আদায় করবেন মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তো তারপরেই আসলে সৌহার্দ্য, সম্প্রীতি এবং আত্মত্যাগের মহিমায় যে উদযাপন করার যে বিষয়টি, অর্থাৎ নামাজের ঠিক পরপরই কোরবানি, সেই কোরবানির মধ্য দিয়েই মূলত শুরু হবে ঈদের সেই আনন্দ এবং ত্যাগের মহিমা। তো এজন্যই প্রধানত এই জামাতটি 7:30টায় শুরু হয়ে হয়তোবা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গ, অর্থাৎ ভিভিআইপি যারা আছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিক বৃন্দ গণমাধ্যমের সঙ্গে হয়তোবা কথা বলবেন। এরপরে সার্বিকভাবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রকৃতিও বা আবহাওয়া অনুকূলে রয়েছে, সেহেতু আমরা যে আশঙ্কাটা সিচুয়েশন করে আসছিল, যদি আবহাওয়া প্রতিকূলে থাকে তাহলে নামাজটি স্থানান্তর করার যে সম্ভাবনা বা আশঙ্কা সেটি আর থাকছে না এই মুহূর্তে এখন পর্যন্ত। কারণ এখন পর্যন্ত আবহাওয়া যথেষ্ট ভালো। দলে দলে মানুষ সমবেত হচ্ছেন জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এবং পাশেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানেও সকাল 7টায় যে মাত্র শুরু হয়েছে ওখানকার প্রথম জামাত। এরপরে একে একে 5টি জামাত, অর্থাৎ বেলা 11টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। তো পাশাপাশি এই যে মিলন মেলা, মুসল্লিদের সৌহার্দ্য সম্প্রীতির অপূর্ব একটা দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই নামাজটি আমরা অপেক্ষা আছি, নামাজের 7:30টা বাজবে এবং নামাজ শুরু হবে এবং তারপরেই মূলত কোরবানির যে আদিত্য মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক